তো গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন দিনের সূচনা। সকাল সকাল এই যে এক গ্লাস চা আর হচ্ছে টোস্ট বিস্কুট এখানে আছে। এখন বাজে হচ্ছে 6:45। আজ একটু দেরি হয়ে গেল, অন্যদিন আমাদের তাড়াতাড়ি চাটা খাওয়া হয়ে যায়। আজ দেরি হয়ে গেলো, তার কারণটা আছে কালকে যেহেতু ঝড় দিয়েছিল, তার পাতা পাতা সব পরিষ্কার করতে হয়েছে। মা করেছে নিচেটা, আমি করেছি ছাদের, করে চানটা করে আসা হলো এই মাত্র। চল চাটা খাই, দিয়ে দিনটা শুরু করি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভাই বলতে বেরিয়েছে নিয়োগ যদি এ করে ওটা আন্দোলন করতে হবে, আন্দোলন যেন বন্ধ না হয়। তারপর আবার বুমন বলছে আমি বলেছি আমি না গেলে আন্দোলন হবে না। ও বহরমপুরে যাবে আন্দোলন করতে। ভাই মাকে বলছে তুমি ওকে বারণ করে দিও। আবার একটা সময় ফার্স্ট থেকে একবার হয়ে যাচ্ছে না, রাস্তার পরিস্থিতি তো ভালো না। ভালো না। কি পড়েছে গো এটা? কি এটা কি? হ্যাঁ এটা পড়লে ভালো, তো হাঁটুতে পড়ে না। কিটা রে? সাদা মতো ওই নিকাপ। হ্যাঁ নিকাপ এর জন্য পাওয়া যায় আলাদা। হ্যাঁ ওইটাই এটা পাওয়া যায়। তো সকালে বিছানা দেখো একদম টান টান করে বিছানা তুলে দিয়ে তারপরে সমস্ত কাজ করেছি। বসবে পড়তে, রেডি হচ্ছে দেখো। আর আমাদেরকে এদিকে রান্না বান্না সব শুরু হয়ে গেছে, মানে সকালে জলখাবারের রান্না বান্না সব। ভাতটা হয়ে গেছে। তো আজকে রান্না হবে আমাদের এঁচোড়, আলু ডাঁটা দিয়ে একটা তরকারি, টমেটো দেওয়া হবে। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে হচ্ছে কুমড়ো শাক, বাবু নিয়ে এসেছিলো বাজার থেকে। এই কুমড়ো শাকে দেওয়া হয়েছে মুসুর ডালের বড়ি বড়া। এই হচ্ছে আজকের মেনু। এটা হচ্ছে এঁচোড়ের মশলা, এটা হচ্ছে ডালের মনে বড়া হয়। সকালে ভাত তরকারি এখানে হয়ে গেছিলো, ডাল। জল এসে গেছে দেখো, কলে জলটা ভরে একটু নামিয়ে দিবি তাহলে খুব ভালো হয়। পাম্পটা চালিয়ে দেবো তাহলে জলটা হয়ে গেলে। আকাশের অবস্থাটা দেখেছি, মেঘলা মেঘলা। আজকেও হয়তো ঝড় বৃষ্টি কিছু একটা হবে। নামি থ্যাংক ইউ। আর নিচে নামতে হলাম, পাম্পটা দিয়ে দিই। জলটা তো ভরা হয়ে গেল, ঘরে রেখে দিয়ে আসি। ছাদে যাই, আকাশটা দেখে আসি একবার, জামা কাপড়গুলো মেলে আসে, এই মেলা আছে তুলে আসে। এইগুলো একটু একটু করে ভিজে আছে। প্যান্টের এই যে গার্ডারগুলো না খুব শুকোতে দেরি হয়, জিন্সের প্যান্টে তো আবার আরও। এই দেখো আকাশে কালো মেঘ, কোন দিকে সামলাই সব পড়ে যাচ্ছে। একটা টাইমগুলো ফুটেছে। আজকে ছাদটা পুরো ঝাঁট দিয়েছি, এখান থেকে পুরো পরিষ্কার করেছি। এই দেখো চকচক করছে, দেখেছে ছাদটা, কোথাও নোংরা নেই, পুরো পরিষ্কার করে দিয়েছি। আমগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো একটা আম দেখেছো কতটা বড় হয়েছে, এখান থেকে আমগুলো দেখো। ও হাত দেবো আর পারবো, হাত দেবো আর পারবো। পাপোশটা তো এখানে দিয়েছিলাম, বৃষ্টি এলে ভিজে যাবে, নিয়ে চলে যাই। বাবা আম গাছের পাতা এত পড়েছে পুরো ছাদ ভর্তি। কাগজ দিলে তবে ঠিক হয়, বুঝতে পেরেছিস? শুকিয়ে যাবে তুমি, জানি তো চাটা করে নিচ্ছি।
এখানে কারুকার্য করছে, এই যে পরে দেখা হতে বললো আমাকে, বললো তুমি এখন দেখিও না, পরে দেখিও, সব যদি একসঙ্গে দেখিয়ে দাও তাহলে ইন্টারেস্ট লাগবে না। তা ঠিক। আমাদের একটা ক্যালেন্ডারটা কি সুন্দর দেখো, ক্যালেন্ডারটা কত সুন্দর দেখো। যতবার উপরে যায় নিচে যায় খালি ক্যালেন্ডারটার দিকেই মন থাকে, খুব সুন্দর লাগে ক্যালেন্ডারটা। কি পাচ্ছিস না? ঘরের মধ্যেই দিয়ে দিই জামা কাপড়গুলো, কি আর করা যাবে। অল্প অল্প ভিজে আছে, বেশি নেই, সেই 6টার সময় কাঁচা হয়ে গেছে, অল্প ভেজে আছে, সেগুলোই দিয়ে দেবো। জামা কাপড়গুলো এখানে দিয়ে দিলাম, খাটটা একটু ঝেড়ে নিয়ে মেঝেটা একটু মুছে নিই, সোফাটা একটু ঝেড়ে নিই। প্রত্যেকটা দিন ঝাড়া হয়, তাও জানি না কোথা থেকে ধুলো হয়। কাঁচি শুরু হয়ে গেছে। কাঁচগুলো করে তো দেখো এইসবে ঘরদোরটাও মুছলাম, এখনও জল জলে আছে, পুরো পরিষ্কার টরিষ্কার করে এগুলো মেলে দিলাম। এই যে সময় এখন চান টান করে এলো, এই মাত্র গোপালকে খেতে দিয়ে দিল। আর আমি এখন খাবো হচ্ছে হালখাতা সোনপাপড়ি। খাবি তো পেরে নিয়ে তুই নিয়ে নে, আমি নিচ্ছি। এই যে এরকম দাগ হলেও খাবে না, এটার মধ্যে সে লাড্ডু ছিল না, লাড্ডু হয়তো একটুখানি জড়িয়ে গেছে, মিষ্টির গায়ে মিষ্টি লেগে গেলে দেখবে এরকম হয়, ঘেমে গেলাম, দেখেছো চান কাজ করতে গিয়ে দিচ্ছি দাদা করতে। তো সোনপাপড়ি খাবো এখন, খেয়ে একটু জল খেয়ে শোবো। এর মধ্যে আবার এক পশলা বৃষ্টি হয়ে গেল, ভিজা ভেজা দেখতে পাচ্ছ, আবার রোদ বেরিয়ে গেল, কি নামগন্ধও নেই বৃষ্টির। চলো আমি এখন আইস করে খাবো। ঠিক আছে, খাবে চলে এসো। সোনপাপড়ি খেতে কারো ভালো লাগে? আমার খারাপ লাগে না, সবই খায়। বাবা যখন 10 থেকে বাড়ি ফিরতো চলে গেছে, তখন সেই এক প্লেট সোনপাপড়ি পাওয়া যায় না, সে পুরো গরু মানে হয়ে যায়, খোলা, এরকম পিস পিস নয়, সেই খোলার মতন, সেই যেগুলো বাক্সর মধ্যে পাওয়া যায়, ট্রেনের মধ্যে পাওয়া যায়, এগুলো বাবাগুলো সবসময় কিনে যেত, দিলখুশ আর সোনপাপড়ি। খেতে গিয়ে বাবার কথা মনে পড়ে গেল।
এবার একটু শোবো, শুয়ে একটা দেখি টিভি চালাই একটুখানি। অনেকগুলো কাজ ছিল, মেশিনের কাজে বসে থাকলে মেশিনের কাজটা নেই বলে তাই এখন করতে পারলাম। ঘরে কোণে কোণে ধুলোগুলো ছিল, সেদিনকে আলমারিটা খুলে পরিষ্কার করেছি পুরো। আজকে এই দিকে কোণগুলো, ওই যে ওই কোণগুলো দেখেছো প্রচুর ঝুলে ভর্তি হয়েছিল, খাটের ওই কোণে ভর্তি হয়েছিল, গ্রিলগুলো পরিষ্কার করে নিলাম একটুখানি। এসব করতে গিয়ে দেরি হয়ে গেল। আর সবথেকে ভালো হয়েছে যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে, তাহলে এইসব কাজগুলো করা যায়। রান্না যদি দেরি হয়ে যায় না, যতই মা করুক সেই সামলাতে না দেরি হয়ে যায়। আর যে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে বলে সেই জন্য এইসব করা হলো। তো চলো আবার দেখাবে খাওয়া দাওয়ার সময়। আজকে রান্নার মুসুর ডাল, এঁচোড় ডাঁটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে তরকারি, কুমড়ো শাক এটা, আর হচ্ছে ডিমের অমলেট এখন ভাজা হলো, আর হচ্ছে মুসুর ডালের বড়া। আজকের মেনু হচ্ছে এটাই। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন সন্ধ্যেবেলা দেখো একটু মুড়ি মাখা করেছি। মুড়ি মাখার মধ্যে দিয়েছি আলু সেদ্ধ, ঝুড়ি ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর একটুখানি তেল, একটু নুন। ব্যাপক টেস্ট হয়েছে, পুরো ঝালমুড়ির মতন। ঝুমু আমার সঙ্গে আছে, আবার একটুখানি সেদ্ধ লঙ্কা আছে। সেদ্ধ লঙ্কা যা টেস্ট হয় না আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেলে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। হ্যাঁ, মুড়ি খেতে খেতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, দেখা নতুন দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, শুভরাত্রি।